শাকিব খানের তুফান সিনেমা থেকে প্রথম কন্টেন্ট হিসেবে আপনারা কি দেখতে চাচ্ছেন? গান নাকি টিজার? কালবৈশাখী ঝড় আসুক বা না আসুক, কিন্তু শাকিব খানের তুফানের ঝড় কিন্তু এখন নিয়মিতই আসছে। একের পর এক লুক যেমন ভাইরাল হচ্ছে, ঠিক তেমনই করে একের পর এক ধামাকাদার নিউজও কিন্তু আসছে। আজকে আপনাদের জন্য যে নিউজটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এবার আসছে তুফানের প্রথম কন্টেন্ট। সেটি অবশ্য গান নাকি টিজার, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আজকে আমাদের চ্যানেলের বিনোদন বিভাগের সাংবাদিক নাহিয়ান ইমন ভাই, আপনারা অনেকেই নিশ্চয়ই চিনেন, আপনাদের জন্য স্ক্রিনে ছবি দিয়ে দিলাম। ইনি হচ্ছেন নাহিয়ান ইমন ভাই, চ্যানেল এর বিনোদন সাংবাদিক, এবং বলতে পারেন আমাদের শাকিব খানের নিউজ আমরা যেসব চ্যানেল থেকে পাই, স্পেশালি আমাদের সময় টেলিভিশনের রয়েছে আলকাসির ভাই, আমাদের প্রথম আলোতে রয়েছেন মঞ্জুর কাদের জিয়া ভাই, ডেইলি স্টারে রয়েছেন আমাদের জাহিদ আকবর ভাই, এবং আমাদের চ্যানেলে রয়েছেন এই নাহিয়ান ইমন ভাই। আজকে এই নাহিয়ান ইমন ভাই ফেসবুকে একটি পোস্ট করেছেন, এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে নাহিয়ান ইমন ভাই তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, বৈশাখে ঝড় আসুক বা না আসুক, আগামী এক সপ্তাহের মধ্যে অফিসিয়ালি তুফান ঝড় আসবো। মানে কি? ওই যে আপনাদেরকে বলেছিলাম একটি টিজার রেডি হচ্ছে 1 মিনিট 29 সেকেন্ডের, আবার গত 2-1 দিন ধরে আরেকটি ভিডিওতে বলেছি আপনাদের জন্য টাইটেল সংও রেডি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আসবো? এখানে কিন্তু ইমন ভাই উল্লেখ করে বলে নাই যে কি আসবো। ইমন ভাই নিচে আরও লিখেছে, শুটিং চলমান এই সিনেমার আবহাওয়া বিবেচনা করে, শুটিং চলমান এই সিনেমার আবহাওয়া বিবেচনা করে জানিয়েছেন রায়হান রাফি। মানে এই সিনেমার আবহাওয়া, আমি তো গুলিয়ে ফেলছিলাম বাইরে কোন সিনেমার আবহাওয়ার কথা বলা হচ্ছে। মানে এই শুটিং সিনেমার যে আবহাওয়াটা চলছে, হ্যাঁ, সেই আবহাওয়াকে বিবেচনা করে এই খবর জানিয়েছেন রায়হান রাফি। এখন এই পোস্টে কিন্তু উল্লেখ করা নাই গান নাকি টিজার। এখন আপনাদের দাবি আসলে কি? আপনাদের সেই দাবি নিয়েই কিন্তু ভবিষ্যতে ভিডিওতে কথা বলবো। সুতরাং আপনারা কি দেখতে চাচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরিচালক কি দিবেন সেটা তো তিনি তার জায়গা থেকে হয়তো চিন্তা করে রেখেছেন, কিন্তু আপনাদেরও তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, আপনাদেরও তো একটা ডিমান্ড আছে। সেই ডিমান্ড পূরণ করা তো পরিচালকের দায়িত্ব, তাই না? সুতরাং আপনারা কমেন্ট করবেন আজকের এই ভিডিওতে, আপনাদের কমেন্টগুলো ভবিষ্যতে তুলে ধরবো আরেকটি ভিডিওতে। সেখানে রায়হান রাফি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, তিনি আসলে কি চাচ্ছেন, তিনি আসলে কি চাচ্ছেন, টিজার নাকি ট্রেলার। এরপর ট্রেলার তো না, টিজার নাকি গান। এরপর আমি আপনাদের এই যেই আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের যে মন্তব্য সেটা আমি তুলে ধরবো যে ভাই পাবলিক তো চাচ্ছে এইটা। এখন আপনাদের কমেন্ট করার পালা। এছাড়া আপনারা জানেন যে গতকালকে তুফানের একটি পিকচার ভাইরাল হয়েছিল, সাদা শার্ট এবং কালো প্যান্ট পরানো শাকিব খান। তুফান সিনেমায় হয়তো কোনো একটা সিন আছে, যে সিনে একটা ঘরোয়া আয়োজন হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানে শাকিব খান একেবারে কি বলে এটাকে, ফর্মাল লুকে তিনি গিয়েছেন, মোটামুটি বেশ ভালো একটা গেট আপ নিয়ে। সেই গেট আপের একটা স্টিল পিকচার ভাইরাল হয়েছে। আজকে একেবারে একটা ক্যাজুয়াল লুক, আজকে ক্যাজুয়াল লুকে একেবারে ড্যাশিং। গতকালকে লুকটাও ছিল একেবারে রাফ অ্যান্ড টাফ অ্যাংরি টাইপের ছিল, আজকেরটাও একেবারে ড্যাশিং, মনে হচ্ছিল একটা ফাইটের শুটিং হচ্ছে। আপনারা নিশ্চয়ই দুটি পিকচারই দেখেছেন, আমি কথা বলতে বলতে যেটা দেখিয়েছি। আজকের পিকচারটা ছিল কালো টি শার্ট এবং কালো প্যান্টের। এখানেও সাকিব ভাইকে জোশ লেগেছে, পুরো এনভায়রনমেন্ট আশেপাশের আয়োজন দেখে যেটা মনে হয়েছে মেবি ফাইটিং দৃশ্যের শুটিং চলছে। এখন অনেকেই বলতেছেন ভাই এই যে পিকচারগুলো ভাইরাল হচ্ছে এগুলো কি আদৌ ঠিক হচ্ছে কিনা। দেখেন, এই পিকচারগুলো ভাইরাল হচ্ছে বা হয়েছে এগুলো কিন্তু তুফান টিমেরই কেউ করেছে। আমরা বা অন্য কেউ কিন্তু বাংলাদেশ থেকে সেখান থেকে কোনো পিকচার ভাইরাল করা সম্ভব না। যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, তুফান টিমের কারো পক্ষ থেকে এসেছে। হয় কেউ ইচ্ছে করে ভাইরাল করেছে, অথবা কেউ মনের অজান্তে ভাইরাল করেছে, অথবা তুফান টিম ইচ্ছে করে ভাইরাল করে দেখেছে পাবলিক আসলে তুফান নিয়ে কতটা এক্সাইটেড। দেখেছেন তো নিশ্চয়ই।
আপনারা তুফান টিমের সাথে যারা জড়িত আপনাদেরকে বলতেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে কী পরিমাণ আলোচনা হচ্ছে তুফান নিয়ে। পাবলিক অনেক অনেক বেশি এক্সাইটেড। অনেকেই বলতে পারেন ভাই এই লিকগুলো এই পিকচারগুলো লিক হয়ে কি ছবির ক্ষতি হচ্ছে কিনা? না, এই পিকচারগুলো ভাইরাল হয়ে ছবির কোনো প্রকার কোনো ক্ষতি হচ্ছে না। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে প্রিয়তমা সিনেমার কথা বলতে পারি। প্রিয়তমা সিনেমার মানে যেখানেই শুটিং হয়েছে, সেটা হতে পারে আপনার পুরান ঢাকা, সেটা হতে পারে কক্সবাজার, সেটা হতে পারে আপনার সিলেট, সেটা হতে পারে ঢাকার আশেপাশে, ম্যাক্সিমাম জায়গা থেকে শাকিব খানের পিকচার লিক হয়েছে। কোথাও কি কোনো ব্যবসায়িক দিক থেকে ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি, বরঞ্চ পাবলিক এই সিনেমাটি সম্পর্কে জানতে পারছে। সিনেমা যদি ভালো হয়, সিনেমা যদি সেই লেভেলের হয়, তাহলে এইসব টুটকি বুটকি পিকচারে কিছুই যায় আসে না। আমি কি বোঝাইতে পারছি? এটা আমার গ্রামের ভাষা, টুটকি বুটকি পিকচার মানে এসব সাধারণ নর্মাল পিকচারে কিছু হয় না, এটা হচ্ছে এরকম ভাষা। তো এই সাধারণ পিকচারে এই সিনেমার কোনো ক্ষতি করতে পারে না। ওকে, সুতরাং আপনাদেরকে বলবো এইভাবে বিচলিত হবেন না। ইভেন আমি সাম্প্রতিক সময়ে রাজকুমার সিনেমাটার কথাও বলতে পারি। এই সিনেমারও তো অনেক আপনার লুক ভাইরাল হয়েছে, অনেক কিছু ভাইরাল হয়েছে। কই সিনেমার ব্যবসায়িক দিকে কি কোনো ক্ষতি হয়েছে? না, কোনো ক্ষতি হয়নি। রাজকুমারের মতো ব্যবসা করে গেছে। যদি ব্যবসার খারাপ হয়ে থাকে কিংবা যদি কিছুটা ব্যবসা কম করে থাকে, তাহলে সেটা পাবলিকের পছন্দ হওয়া না হওয়ার উপরে। কেউ ছবিটা অনেক বেশি পছন্দ করেছে, কেউ হয়তো কম করেছে, সেটা ওই পারপাসে চলে গেছে বিজনেসটা। কিন্তু পিকচার আসার কারণে ব্যবসার ক্ষতি হয়েছে, এই নজির অন্তত আপনারা লিডার, প্রিয়তমা এবং হচ্ছে রাজকুমার এই কোনো সিনেমার বেলায় দেখাতে পারবেন না। আশা করি আপকামিং তুফান, দরদ, এই যে বিগ বাজেটের যে দুটি সিনেমা রয়েছে, এই সিনেমাগুলোর ক্ষেত্রে আপনারা এই যে লুক ভাইরাল হয়েছে, সিনেমার ক্ষতি হচ্ছে, এগুলো আসলে কথা বলার কোনো সুযোগই পাবেন না। কারণ ছবির গল্পে যদি চমক থাকে, নির্মাণে যদি চমক থাকে, ওই পিকচার ভাইরালে কিছু যায় আসে না। কারণ দিন শেষে তো ভাই মানুষটা শাকিব খানই, যার পিকচার ভাইরাল হচ্ছে তিনি তো শাকিব খানই। তো এই শাকিব খানকে তো আমরা ছোটোবেলা থেকে দেখতেছি, তারপরে তো আমরা তার নতুন ছবি দেখতে হলে যাই, তার নতুন ছবি নিয়ে আমরা উন্মাদনা উচ্ছ্বাস প্রকাশ করি। কেন করি? কারণ নতুন নতুন ক্রিয়েশন, নতুন নতুন গল্প, নতুন নতুন ছবিতে শাকিব খানের নতুন ছবি দেখব, এই হচ্ছে আমাদের চিন্তাধারা। যদি বলতাম যে লিক হয়েছে এই কারণে ছবি মন্দা যাচ্ছে, ব্যবসা খারাপ হচ্ছে, এটা ভুল। কারণ এক শাকিব খানই তো বিভিন্ন গেটআপে বিভিন্ন সিনেমা করে, তাহলে তো আমরা আগে থেকে বলতে পারতাম এই শাকিব খানরা দেখবো না, নতুন শাকিব খান আনেন। এই শাকিব খানরা কবে দেখবো? আগেই দেখে বলছে, হলে দেখতে যাব কেন? আমরা কি এটা কখনো বলি না। কারণ আমরা শাকিব খানের পর্দায়, স্ক্রিনে তার কারিশমা দেখতে চাই, নট অনলি রিয়েল লাইফ। সুতরাং ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কিংবা পিকচার ভাইরাল হয়েছে, এই ধরনের কথাবার্তা বলে শুধু কমেন্ট বক্স ভারী করার চেষ্টা করবেন না। এগুলোতে ছবির কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ছবির প্রচারণা হয়। হঠাৎ করে মাঝখানে খেয়াল করে দেখবেন চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপগুলোতে তুফান নিয়ে আলোচনাটা কমে গিয়েছিল, গতকালকে থেকে আবার আলোচনাটা পুনরায় চলে এসেছে নতুন উদ্যমে। সো এই ছিল ভিউয়ার্স আমার কাছে তুফান সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং তুফানের ভাইরাল হওয়া দুটো পিকচার নিয়ে আমার পর্যালোচনা। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।